ঢোকো ঢোকো। আরে ঢোকা আসো। না না শুরু করো, ধরে নে। একটু ধরো, একটু ধরো, একটু ধরো। হ্যাঁ, বেরো। চেক করবে। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা পরশু থেকে দেখাচ্ছি। চেক করার দরকার নেই। বলো বলো বলো, এটা চলতে থাক। ওখানে লাগবে না লাগবে না, তুই বলো না। নমস্কার, আমরা পরশু থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সরাসরি বলো কলকাতা টিভির পর্দায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অফিসিয়াল মিডিয়া কভারেজে যে পরশুদিন 50তম জন্মবার্ষিকী মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মাহাত্মপূর্ণ এবং অভিনব কর্মসূচি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অসংখ্য বিবেকানন্দকে নিয়ে তার সাথে প্রত্যেকটা স্টুডেন্টদের নিয়ে গার্ল এবং বয়েজ সবাইকে নিয়ে একটা অত্যন্ত সুন্দর একটা র্যালি আজকে স্বামীজির 104তম জন্মবার্ষিকী। এই অভিনব যে প্রয়াস রামকৃষ্ণ মিশন এবং মিশনে সারা বিশ্ব জুড়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে এই ভালো প্রয়াস। বিবেকানন্দ মানেই আমরা জানি বিবেকানন্দ আমাদের বীর, আমাদের শক্তি, বিবেকানন্দ আমাদের সব কিছু, বলতে গেলে সব কিছু। আমরা রামকৃষ্ণ মাঝখানে যাও, মাঝখানে এলাম, এবার আমরা র্যালি ঘুরছি, দেখতেই পাচ্ছি। দেখছেন র্যালি চিড়িয়া মোড় ঘুরে আবার যেখান থেকে শুরু হয়েছিল আমরা সেখানে আবার ফিরে যাব। বলো কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে সরাসরি দেখতে পেলেন সেই পদযাত্রা এবং সেই এখনও দেখতেই পাচ্ছেন সেই ছোট ছোট খুদেরা তাদের পদযাত্রার মধ্যে স্বামীজিকে স্মরণ করলো এবং রাস্তায় সমস্ত যে পাবলিক তারাও দাঁড়িয়ে দেখলো যে হ্যাঁ দেখছেন র্যালি কত বড়। এখানে অনেক ছোট ছোট খুদে মেয়েরাও রয়েছে যারা একই ড্রেসে স্বামীজির ড্রেসে সেই র্যালিতে পার্টিসিপেট করেছে।
পাচ্ছেন র্যালি অনেক বড়। সমস্ত ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকা মিশনের যত ছাত্রছাত্রীরা আছে তাদের যে কর্মকাণ্ড র্যালি দেখতেই পাচ্ছেন। যতটা তুলে ধরা সম্ভব আমাদের পক্ষে আমরা তুলে ধরছি আমাদের বড় কলকাতা টিভির পর্দায়। ঠিক আছে, এসে গেছি। আমাকে লাইভে আমি কিন্তু আমার বার্তা হলো একটাই যে আপনারা বিবেকানন্দকে অনুসরণ করুন। স্বামী বিবেকানন্দ তিনি যুব মানুষের তিনি নেতা এবং তার জীবনে সব রকম সমস্যার সমাধান পাওয়া যায়। তার বাণী পড়লে মানুষের মধ্যে শক্তি আসে, যারা ডিপ্রেশনে আসে তাদের মধ্যে একটা উৎসাহ জাগে, স্টুডেন্টদের মধ্যে পড়াশোনা ভালো হয়, যারা বেকার তারা একটা আলাদাভাবে বাঁচার শক্তি পায় এবং একটা সুন্দর দেশ সুন্দর সমাজ তৈরি হয়। আমরা পোশাকে স্টুডেন্টদের এখানে এনেছি যাতে স্টুডেন্টরা শুধুমাত্র স্বামীজির নাম না, স্বামীজির আদর্শ, স্বামীজির যে পোশাক গেরুয়া প্রতীক, গেরুয়া প্রতীকে অগ্নির প্রতীক, স্বামীজি অগ্নিস্বরূপ। আমাদের সমাজে যত রকম বাধা বিপত্তি, যত রকম কুসংস্কার, যত রকম আমাদের দুর্বলতা সব জ্বালিয়ে পুড়িয়ে তিনি সুন্দর মানুষ তৈরি করেন। যেমন সোনা পুড়িয়ে সোনাকে গলিয়ে গয়না তৈরি হয়, সেরকম স্বামীজির অগ্নিতে আমরা যদি পুড়তে পারি আমরা সুন্দর গয়না রূপে এই সমাজে বিরাজ করতে পারবো, সুন্দর এই জন্যে আজকে এটা করা হয়েছে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে সন্ধ্যেবেলায় কিন্তু এই ভক্তি এবং শক্তি সুরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আপনাদের প্রত্যেকে মহারাজ যারা ছিলেন, যারা বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য কিন্তু উঠে এসেছে যে একাধিক মানুষ স্বামী বিবেকানন্দের কৃত্তি এবং স্বামী বিবেকানন্দের ভাবনা অনুপ্রেরণা পেয়েছে। সেই জায়গা থেকে দেখুন নেতাজি থেকে শুরু করে একাধিক মানুষ, বিশেষ করে সুরের জগতে যদি আমরা কথা বলি কিন্তু রশিদ খান তিনিও কিন্তু অবশ্যই একটা বিশেষ অনুপ্রেরণা সেখান থেকে পেয়েছেন। তার নানা শক্তিদের বার্তায় কিন্তু সে কথা সামনে এসেছে। আজকে বিশেষ করে সন্ধ্যাবেলার ভজন অনুষ্ঠানের আয়োজন করেছেন। সুতরাং মানে মিউজিক থেরাপি বলে একটা নতুন কনসেপ্ট সাধারণ কনসেপ্টে না, এটা স্বামীজি নিজে সঙ্গীত ভালোবাসতেন। আপনারা জানেন বেলুর মঠে যে সন্ধ্যা প্রার্থনা খণ্ডনবন্ধন ভগবন্ধন এই বন্দিত নয় জগবন্ধন বন্দিত নয়, সেটা ওনার নিজের লেখা, নিজের সুর দেওয়া, নিজে উনি বাজিয়ে গাইতেন এবং স্বামী প্রচুর গান রচনা করেছেন। নাই সূর্য নাই সমাধির গান। স্বামীজি সঙ্গীত প্রেমী ছিলেন, উনি জানতেন যে সঙ্গীত যদি কেউ ভালোবাসে সে খারাপ করছে। তো স্বামীজি জীবন এটাও একটা শিক্ষা। সুতরাং আমরা স্বামীজির জয় দিচ্ছি। আমরা আজকে সন্ধ্যাবেলা ভজন অনুদ্দলটা আসছেন, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। মেসেজটা এটাই যে আমরা যেন একটা কালচারের মধ্যে থাকি, যে কালচারের প্রতিকূল স্বামী বিবেকানন্দ শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে দেশপ্রেম, নিজের চরিত্র তৈরি করা, গান বাজনা শেখা, দেশকে ভালোবাসা এবং সর্বোপরি নিষ্ঠার করে সেবা। আমরা এই র্যালির আরও কিছু শপথ নিয়ে